হ্যালো ফ্রেন্ডস, শুভ দশহরার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। এই দেখো, তোমাদের বলি না যে গাছ কেটে কেটে বনসাই করেছে। এই দেখো আমার এই গাছটা, দেখো গাছটা 2 বছর বয়স। এই গাছটা কেটে 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 বনসাই রূপ দিয়েছি। কি সুন্দর ঝাঁকড়া গাছটা হচ্ছে, দেখে মনে হচ্ছে এইমাত্র সাবান দিয়ে স্নান করানো হলো ওকে। মা যেমন সন্তানদের করায়, দেখে তাই মনে হচ্ছে। আর এই যে টগর ফুল গাছটা দেখছো না, এই যে এই গাছটা আমার দাদু লাগিয়েছিলেন। তাও ধরো আজ থেকে 50 বছর আগে দাদু চলে গেছেন। দাদুর লাগানো যে গাছটা ছিল সেই গাছের থেকে এই ডালটা নিয়ে এসে লাগানো হয়েছে। প্রতি বছর এরকম মরা মরা হয়ে থাকে, তারপর 2-4টে করে ফুল দেয়, আবার এরকম হয়ে যায়। আর একটা জিনিস তোমাদের আজকে দেখাবো, কদিন হলে আমি এটা দেখছি। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একখানা, এই একটা। এটা হলো কুল গাছে দেখাচ্ছে 1, 2, 3, 4, 5টা। কাঞ্চন ফুল গাছে 2, এই একটা, এই একটা। ও 5টা কি 6টা 7টা ফুল গাছের মাথায় দেখো। এই দেখো জবা ফুল গাছের মধ্যেও একটা। এরকম এর আগের দিনও দেখেছি বেশ কটা, ভেঙে দিয়ে গেছি। তো এই জিনিসটা কি, তোমরা কি কেউ জানো? জিনিসটা কী বলো তো? এটা কোনো পাখির না কোনো কিছু, না গাছেরই, আমি তো বুঝতে পারছি না। বা কোনো পোকাতে নিয়ে এসে করেছে না কি? তোমরা কি কেউ জানো? যদি জানো আমাকে একটু বলো তো কমেন্ট করে জানিও। হ্যাঁ, যে এটা কেন হয়, কী জন্য হয়, আর এটা হলেই বা কি, না হলেই বা কি। আর আমার যে কুমড়ো গাছটা, ওই গাছটা তো শুকিয়ে গেছিলো, মা তুলে ফেলেছে। এরকম মা আবার লাগিয়েছে চাল কুমড়ো বীজ। এটা চাল কুমড়ো গাছ, এটা কুমড়ো গাছ না, এটা চাল কুমড়ো গাছ। মাকে বীজ নিয়ে এসে দিয়েছিলাম, মা লাগিয়েছেন। আর বললাম না তোমাদেরকে, আমার মা সমস্ত গাছের মধ্যে একটু করে পুঁই গাছ থাকবে, পুঁই শাক থাকবে, লাল পুঁই। আমার মা ভীষণ ভালোবাসেন এরকম। এখানে লাল পুঁই, এখানে লাল পুঁই, এখানে লাল পুঁই, যেখানে জায়গা পায় ফাঁক ফোকর পেলে একটু টুক তার মধ্যে লাগিয়ে দেবে। আর এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছে। ভাবলাম একটু জল দিয়ে যাই, পাম্পে জল ছিল না, ট্যাঙ্কে জল ছিল না, পাম্প চালিয়ে জল তুললাম। ভাবলাম একটু জলটা দিয়ে যাই, দেখলাম না জলটা বেশ গরম আছে। দাদার মাকে কতবার বলেছে এই ডালগুলো ফুলগুলো তুলে এইগুলো কেটে দেবে, তাহলে গাছ হয়। আবার সেখান থেকে নতুন পাতা ছড়ায়। মা বয়স হয়ে আছে, ভুলেই যায়। আমি যখন আসি তখন এসে করে দিই। দেখো আমার বেলফুল গাছে মোটামুটি সব গাছগুলোতে ফুল হয়েছিল। কালকে রাত্রে এখানে সাদা আর হলুদ নয়নতারা সন্ধ্যামালতি ফুটেছিল। তাহলে এখন নয়নতারাই মনে হয়, এত নয়নতারা না, বাড়ি ভর্তি। কিন্তু আকন্দ ফুল কেটে দেওয়ার পরে নয়নতারা ফুলে আমার এখন অভাব দেখা দিয়েছে। এখন তো সব নয়নতারা ফুল দিয়ে করা হয়, সেই জন্য। আর এটা হলো গুলঞ্চলতা। এখন সে যাকে পাবে তাকে জড়িয়ে দিয়ে সব গাছগুলোকে আমি শেষ করে দেবে। বাড়িতে কেউ নেই, মা একা। মা গিয়ে চাল কুমড়ো পাতা দিয়ে বড়া করেছে। সে বড়া করার জন্য আমাকে করেছে, আমাকে ফোন করে ডাকলো। আমি মাকে বলেছিলাম যে মা গাছে জল, পাম্পে জল নেই, তো পাম্পে জল তুলতে হবে। মারও ঠিক আছে আসিস, এসছি। ওই জন্য মা এখন করে খাওয়ালো। আমি দিয়েছিলাম মাকে চাল কুমড়ো পাতাগুলো গাছ থেকে। এরকম তোমাদের এটা বলেছিলাম না, কী গাছ, কী কলা গাছ। এরকম এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ। এখন আমার মনে পড়লো আমাদের নিচে গাছ ছিল, এই গাছ থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছে। আর দেখে তো জল না পেয়ে বৃষ্টি এত হচ্ছে, কিন্তু জলের অভাব হয়ে যাচ্ছে গাছটাতে। গাছটা পুরো শুকিয়ে গেল। অসুবিধার কিছু নেই, ডালগুলো ভেঙে দেয়, আবার নতুন করে হবে।
ভরা হয়েছিল, খুব সুন্দর একদম দেখতে হয়েছিল, ভর্তি সাদা ফুল হতো। এখন গাছটা মরে যখন যাচ্ছে ডাল কাটা ভেঙে দেয়। আমার বাড়িতে অনেক নয়নতারা হয়েছে, অনেক ধরনের নয়নতারা হাইব্রিডে, সেই চারা ভরে গেছে বাগানে। কিছুটা নিজে নিজে পড়ে নিচে হয়েছে, আর কিছুটা আমি ছড়িয়ে দিচ্ছি, তাই হয়েছে। সেখান থেকে কিছু নিয়ে এসে এখানে পুঁতে দেবো, হয়ে যাবে, জায়গাটার ফাঁকা থাকবে না। দেখো কতগুলো ডাল ভাঙতে হলো, গাছটা কতখানি শুকিয়ে গেছে, কষ্ট হয়। আর সাদা নয়নতারা ফুলের গাছে হলো না, আমার খুব খারাপ লাগে, কারণ এটাকে আমি এত ভালোবাসি। সাদা নয়নতারা ফুলটা ভীষণ ভালোবাসি আমি। এই গাছটা হলো সাদা না, এটা হলো গোলাপি রঙের নয়নতারা ফুল গাছ। এটা যতবারই আমি বেঁধে দেই ততবারই ও মানে বাইরে চলে আসলে, গোড়াটাও পেছন দিকে চলে গেছে, বৃষ্টিতে না গোড়াটা বাইরে হেলে এসছে, সেই জন্য খালি বারবারই বাইরে চলে আসে। আর আমার এই গাছটা মোটামুটি শেষ, এখানে আর মাত্র হয়তো 2টো ফুল হবে, এবারের মতন হয়ে গেল, আর নেই, 2টো রয়েছে, বীজ হবে তো 2টো। আর এই যে ওদের দেখো বুগেনভেলিয়াটা কি সুন্দর না, দারুণ কালারের। আমাদের বাড়িতেও ছিল, আমার দাদা নিয়ে এসে লাগিয়েছিল, কিন্তু তখন আমি ওটার নাম জানতাম না। আমার খুব একখানে এই ফুলটা ভালো লাগে না, বুগেনভেলিয়াটা। এই দেখো সমস্ত বেল ফুল গাছে কুড়ি এসেছে, ফুল হয়েছে, ফুল হচ্ছে, ফুল হবে। এই আবার 9 তারিখ থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, একটানা 7 দিন, কালকে তো নিউজে দেখিয়েছে। বৃষ্টি হলে ক্ষতি নেই, ওই যে একটানাটা যে হয় না, ওইটাই খুব বিরক্তিকর। একদিন হলো না এরকম। এটাকে এই ফুলের গাছটা আমি কত ছোটো নিয়ে এসে লাগিয়েছিলাম, গাছটা বড় হচ্ছে কিন্তু গাছটা এখনও ফুল হয়নি, হ্যাঁ এখনও ফুল হওয়ার সময় হয়নি। এটা হলুদ ফুল হয়, হলুদ থোকা থোকা একসাথে, একটা থোকা অনেকগুলো ফুল হয়, হলুদ কলকে ফুলের মতন। চলো এই নিচে গিয়ে তোমাদের আরেকটা বাগান আছে দেখি। দেখো এখানে কত ফুল ফুটেছে গাছে, কিন্তু এখানে তুলে খুব অসুবিধা। এখানে মায়ের জন্য সুবিধা করার জন্য এটা করে দিয়েছে টেনে, কিন্তু মা তুলতে পারে না। এই দেখো না, এইখানে গাছের ডালটা টেনে রেখে দিয়েছি, অর্ধেক ফুল সে তোলে, অর্ধেক ফুল তোলে, সে খেয়াল করে না। এই জন্য আমাকে বলে না রে কি আর বেশি ফুল ফোটাচ্ছি, কে বলেছে, এই তো ফুল হচ্ছে না, বলছে কোথাও, আমি তো দেখতে পাই না। এই দেখো মালে না, দেখে মনে হয় অনেক আছে, কিন্তু অনেক দূরাংশে, এই দেখো তুমি এটা তুলতে পারো না। বলছো ও এখানে, আমি তো খেয়ালই করিনি, বুঝেছো। যেখানেই সুযোগ পেয়েছি সেখানে গাছ লাগিয়ে ভরে দিয়েছে। এখানে দেখো আমার মা ফুল গাছ লাগিয়েছে। আর ওইটা হলো পাতাটা ইটের মধ্যে রয়েছে, ওইটা হলো তোমার ব্রহ্মকমল গাছ, এইটা বম্বে থেকে নিয়ে আসা। আর এই হলো আমার কৃষ্ণকালী মা, শুনেছো টগর ফুলটা ভর্তি। এখন গাছটা কেটে দিয়েছি, কলকে ফুল গাছটা কেটে দেওয়াতে টগর ফুল গাছটা দেখা যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো, আমিও ভালো থাকবো। বাই, টাটা। এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি এক্ষুনি বাড়ি যাবো, টাটা।